সেদিন দুপুরে গাছের থেকে আম পেড়ে পোড়া লঙ্কা, লেবুর পাতা আরও অনেক কিছু দিয়ে আম মেখেছিলাম। দারুণ হয়েছিল খেতে। তো তোমাদের সাথে নিয়ে চলে আসলাম আমি আবারও একটি ছোট ভিডিও। তো দেখো, আমাদের বাড়ির সামনেই যে আম গাছটা, সেখান থেকে আমি সুন্দর একটা আম পেড়ে নিলাম। আর এই গাছের আমগুলো খুব একটা টক হয় না, মিষ্টি মিষ্টি। তো ওইখান থেকে একটা আম পেড়েছিলাম, আর অন্য একটা গাছের থেকে দুটো আম পেড়েছিলাম, যেগুলো অসম্ভব টক। আম মাখা খাবো আর পোড়া লঙ্কা দেবো না, সেটা কি করে হয় বলো তো? মাখা খেতে গেলে তো লঙ্কা পোড়াতে হবে মাস্ট। লঙ্কা পোড়া না দিলে যেন মাখার কোনো স্বাদই আসে না। লঙ্কাগুলো পোড়ানো কমপ্লিট, আর এদিকে আমি সবার আগেই আমগুলো কেটে ধুয়ে আর তার সাথে সাথে লেবুর পাতাগুলো ধুয়ে রেখেছিলাম। আর তারপরেই আমি আমগুলো গ্রেটার থেকে সুন্দর করে দেখো গ্রেট করে নিচ্ছিলাম। তো গ্রেট করা কমপ্লিট হয়ে গেলে তার মধ্যেই দেখো আমি চিনি, লবণ, লঙ্কা যেটা পুড়িয়েছিলাম সেটাও দিয়েছি, আর তার সাথে সাথে বাড়িতে করা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছিলাম, আর তার মধ্যে লেবুর পাতা। তো এবার আমি ভালো করে আমটাকে মেখে নিচ্ছি। আম মাখার সাথে সাথে আওয়াজে আমি বুঝতে পেরেছি যে আমাদের এখান থেকে আজকে যে মিছিলটা বেরিয়েছিল সেটা আমাদের বাড়ির সামনে প্রায় চলে এসে। আর এদিকে কাকি এসে তো দেখো আমাকেও ভূত বানিয়েছে, তার সাথে সাথে মাকে তো একটুও ছাড়েনি। আমার যাও মাথায় একটুও দেয়নি, মাকে তো পুরো ভূত করে দিয়েছে। তো তার সাথে সাথে সবাই তো খুব খুশি, বিজেপি যেহেতু জিতেছে, আর সবাই খুব আনন্দ করেছে দেখো। আর মিছিলে তো অনেক অনেক লোক বেরিয়েছে। আর এদিকে মিছিল দেখতে দেখতে দেখো আমার আম মাখাটা যেহেতু কমপ্লিট হয়ে গেছিলো, আমি এখানে ছোট্ট একটা বাটিতে নিয়ে নিয়েছিলাম। এক কথায় তো মাখাটা দারুণ হয়েছিল। আর তোমাদের কার কার এই আম মাখাটা দেখে যেভাবে জল আসছে বা খেতে ইচ্ছা করছে, সত্যি সত্যি কমেন্ট করে বলে যেও। আর তারপরে আমরা সবাই মিলে এক এক করে খাওয়া শুরু করলাম। আর আম মাখাটা সত্যি কথা দারুণ হয়েছিল। আমার তো এখন ভয়েস ওভার দিতে দিতে জিভে জল চলে এসে মনে হচ্ছে আবার আজকে মাখি। আর চলো তোমাদের সাথে আমি একটা মজার জিনিস দেখাই। প্রসাদ আঁকড়ো, জয় শ্রীরাম দাও। আঁকড়ো, চোখ বন্ধ করো। না না ওটা করো না, করো না, করো না, বন্ধ করো। করলে হয় নাকি বোকা? তো চোখ বন্ধ করো না, আঁকড়ো। আর তোমরা দেখলে তো, আমি তো আম মাখাটা নিয়ে গিয়ে জেঠিমাকে খাওয়াবো বলে বললাম চোখ বন্ধ করো। আর জেঠিমা ভেবেছে যেহেতু একটু আগে মিছিল গিয়েছে, বললো কি যে জয় শ্রীরামের প্রসাদ ভেবেই তো করে খেয়ে নিল। এখন তো দারুণ মজা লাগলো জেঠিমাকে আম মাখা না জানিয়ে খাইয়ে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে যেও।